সাধারণভাবে বাড়িতে সাপ ঢুকে যাওয়ার ফলে বেশ অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ। প্রতিনিয়ত বহু বাড়ি থেকে সর্প উদ্ধারকারীরা সাপ উদ্ধার করতে যান। কোচবিহার জেলাতেও প্রতিদিন প্রচুর সাপ উদ্ধার করেন সর্প উদ্ধারকারীরা। বিভিন্ন বাড়ি থেকে ফোন আসে সাপ উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। সেগুলিকে ছেড়ে দিতে হয় লোকালয় থেকে দূরে জঙ্গলে। তারপরে আমরা এসে ওটাকে দেখলাম, দেখে ওটাকে রেস্কিউ হলো। কিন্তু বাড়ির লোকেরা এতটাই ভালো যে তারা আমরা আসা মাত্রই তারা বলে ওঠে যে সাপটাকে আমাদের আশেপাশেই ছাড়ার দরকার। ওনারা চাইছে না যে সাপটাকে ওনাদের বাড়ির থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তা আমরা সাপটাকে সুস্থভাবে রেস্কিউ করে তার বাড়ির পাশেই একটা জঙ্গলের মধ্যে আমরা সাপটাকে রিলিজ করে দিই। তবে এবার এক নজিরবিহীন ঘটনা ঘটল কোচবিহারের মধ্যে। এক বাড়িতে একটি দাঁড়ার সাপ ঢুকেছিল, যা বাড়ির লোকেরা উদ্ধার করার জন্য সর্প উদ্ধারকারীদের ফোন করেন। তবে সর্প উদ্ধারকারীরা এসে সাপটি উদ্ধার করলে বাড়ির লোকেরা জানান সাপটিকে তাদের বাড়ির আশেপাশের কোনো জঙ্গলে ছাড়তে। তবে তারা কোনো ভয় পাচ্ছেন না এই সাপটিকে দেখে। মূলত এটি একটি নির্বিষ সাপ এবং সাপটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে বলেই তারা আশেপাশে ছাড়তে বলেছেন। এটা আমার বাড়ির সাপ, আমাদের বাড়ির আশেপাশেই ছেড়ে দেওয়া হোক। এই সাপটা আমাদের অনেক উপকার করে, বাড়ির আশেপাশে পোকামাকড় খেয়ে, চাই আমাদের বাড়ির আশেপাশে এটা ছেড়ে দেওয়া হোক। আচ্ছা, আর এই সাপটা সম্পর্কে কি আপনাদের ভয় হয়? না, ভয় হয় না, কিন্তু আমাদের আশেপাশে বাড়ির আশেপাশে দেখলে তো একটু ভয় পাবে। আর এই সাপটা কি আপনাদের আপনাদের উপকারী তো লাগে নাকি? হ্যাঁ, উপকারই লাগে। কিছু চান যে এটাকে আমাদের বাড়ির পাশে ছেড়ে দেওয়া হোক, আমাদের কিছু ক্ষতি করে না। যে সাপগুলি আমাদের আশেপাশের পরিবেশ থেকে আমাদের লোকালয়ের মধ্যে বাড়িতে প্রবেশ করে, সেগুলি কিন্তু আমাদের আশেপাশেরই সাপ। তাই সেগুলিকে সেই আশেপাশের পরিবেশে থাকতে দিলে পরিবেশের ভারসাম্য অনেকটাই সুরক্ষিত থাকে। তাই তো এই বিষয়গুলিকে মাথায় রেখে সর্প উদ্ধারকারীরা পরিবেশের আশেপাশের সাপ আশেপাশেই ছেড়ে থাকেন, এমনটাই জানাচ্ছেন বেশিরভাগ সর্প উদ্ধারকারীরা। বাড়ির ভেতরে একটা সাপ আটকে আছে, তারপরে যখন আমাদেরই একজন মেম্বার সে গিয়ে যখন সেটা রেস্কিউ করে ফেলে, রেস্কিউ করার পর তার বাড়ির লোকজনই বলছে যে না, এটাকে আমাদের এনভায়রনমেন্টের পাশেই ছাড়ুন, আমাদের বাড়ির আশেপাশেই ছাড়ুন, কারণ এটা আমাদের বাড়ির আশেপাশের অন্যান্য পোকা, ইঁদুর, ব্যাঙ এসবকে খেয়ে আমাদের বাস্তুতন্ত্র রক্ষা করছে এবং এই আমাদের কোনো ক্ষতি করছে না। এই সাপ এবং তাকে আমার বাড়ির আশেপাশের যে এলাকা সেখানেই যদি রিলিজ করা যায়, হ্যাঁ, সেটা একটা তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মনে হয় খুব ভালো হয়। আগামী দিনে সর্প উদ্ধারকারীদের এই ধরনেরই প্রতিক্রিয়া দেবেন সাধারণ মানুষ, এমনটাই প্রত্যাশা তাদের। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।